নমস্কার, সুন্দরবন ঘরকন্না চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর প্রায় সকাল পর্যন্ত হয়েছে, আর এখন এই বেলার দিকে একটু কমেছে বলতে 2-4 ফোঁটা করে পড়তেই আছে। তো এখন বাজে ওই 8টা 10-15 হবে। আমি ঘরের দিকে সমস্ত কাজ সেরে এখন রান্নাঘরে চলে এসেছি। আর আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আগের দিনে যেমন করে, আগে তো আর ইন্ডাকশান বা গ্যাস ওভেনের এত চলতি ছিল না গ্রামের দিকে, এখন হয়ে গেছে। তো আগের দিনের মানুষ কেমন করে উনুনে বর্ষার সময় রান্না করতো, কাঠ ভিজে কাঠ শুকনো করে, তো সেইটাই আজকে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন, এটা যেহেতু বাইরের রান্নাঘর সেই জন্য বিড়াল কুকুর আসতেই পারে, সেই জন্য আমি এই যে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আগের দিন দুপুরে রান্না করে উনুন ন্যাতা দিয়ে রেখেছিলাম, তবুও সকালবেলা বাসি উনুনে রান্না করতে নেই, সেই জন্য, আর এটা তো বাইরে আপনারা দেখছেন, ওই জন্য আরেকবার ভালো করে ন্যাতা দিয়ে তারপর রান্নাটা বসাবো। আর তাড়াতাড়ি রান্না করতে হবে 10টার মধ্যে। মামুন খেয়ে স্কুলে যাবে, আর স্কুলে কি খায় না খায় ওই জন্য ঘরে গরম গরম সকাল সকাল রান্না হয়ে গেলে ও একটু খেয়ে স্কুলে যেতে পারে। আর আপনারা অনেকেই ভিডিও দেখেন, ভিডিওতে লাইক কমেন্ট করেন না, তো আপনারা অনেকেই বাংলাদেশ বা সৌদি আরব অনেক জায়গা থেকেই অনেক মানুষই আমার ভিডিও দেখেন। তো প্লিজ একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। এই যে ন্যাতা দেওয়ার কাজ আমার প্রায় শেষ হয়ে এসছে, আর এই সাইডে একদমই জায়গা নেই, আর পিছনে তো দেখতেই পাচ্ছেন একদম জায়গা নেই। আর এই রান্নাঘরটা, এই যে প্লেয়ার দেখতে পাচ্ছেন, এই সাইডে নতুন রান্নাঘর হচ্ছে। আর এই উনুনটা, রান্নাঘরটা হওয়ার আগে উনুন তো বাইরের সাইডে, ওই জন্য পেপার দিয়ে এইভাবে ঘিরে দেওয়া হয়েছে। নতুন রান্নাঘর এখনও কমপ্লিট হয়নি। আর আগে আমাদের কাঠের ঘর ছিল, কাঠ রাখার ঘর, এখন সে ঘরটাও ভেঙে দেওয়া হয়েছে। আর ওই জন্য দেখতে পাচ্ছেন এই সামনেই কাঠ জড়ো করা আছে, আর ওইদিকে বেশি রাখা যায় না, কারণ খুব উঁচু রান্নাঘরটা তো, আর ঝাপটা দিলে পুরো ভিজে যায়। ওই জন্য উনুনের পাশেই যেখানে কম একটু জল পড়ে সেখানেই কয়েকটা কাঠ জড়ো করে রাখা আছে, শুকনো কাঠ। তো এই যে ছোটো ছোটো কাঠ দিয়ে আমি উনুনটা আগে ধরিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। তো এবারে যাব আমি সবজিগুলো কাটতে। আর দেখেছেন তো পেপার দিয়ে উনুন ধরালে উনুনটা কত তাড়াতাড়ি ধরে যায়। আর উনুনটা এইভাবেই ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম সবজি কাটতে। তো কয়েকটা সবজি নিয়ে বসে পড়েছি। যদি সবজি কেটে রান্না করতে যেতাম তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত, ওই জন্য ভাতটা ভাতের মতো হতে থাকুক। আর এই দেখুন, এইদিকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। আর মাছগুলো ফ্রিজে ছিল, আমি সকালেই বের করে রেখেছিলাম। তো কেটে নিয়েছি উচ্ছে, আলু, এদিকে থোর, আর এদিকে মশলা করে নিয়েছি। আর এই দেখুন, মশলা করতে, সবজি কাটতে আর এখানে গুছিয়ে আনতে আমার এদিকে ভাতটা হয়ে গেছে। আর এবারে আমি ভাতটা নামিয়ে দিয়ে আর দুদিকে কড়া চাপিয়ে তরকারিগুলো তাড়াতাড়ি করে নেব। যদি জোগাড় থাকতো তাহলে কিন্তু ভাত হতে হতে আমার প্রায় রান্না শেষ হয়ে যেত। তো সকাল সকাল রান্না বেলার দিকে হলে তবু গুছিয়ে নিয়ে আসা যেত, কিন্তু টাইমের মধ্যে তো রান্না করতে হবে, আবার মেয়েকে নিয়ে বেরোনোর আছে, তো স্কুলে দিয়ে আসতে হবে, সেই জন্য আমার এইভাবেই রান্না করতে হয় সকাল সকালই। আর জোড়া উনুনে শুকনো কাঠ হাতের ধারে থাকলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখুন, ভাতটা নামিয়ে নিয়ে আমি দুটো কড়া বসিয়ে দিয়ে আমার তরকারিগুলোও হয়ে গেছে তাড়াতাড়ি। তো রান্নার পরে এই সব জ্বালানির নোংরাগুলো আমি এদিক ওদিক ফেলছি না, তার একটাই কারণ যে এই আমাদের পুরনো ঘর ভাঙার কাঠ দিয়ে তো রান্না হচ্ছে, তার মধ্যে অনেক পেরেক আছে ছোট ছোট, আর এদিক ওদিক ফেললে আমাদের নিজেদেরই হাতে পায়ে ফুটবে, সেই জন্য ওরকম জড়ো করে রেখেছি। আর এক সাইডে ফেলে দিয়ে আসা হবে, সেই জন্য তো এই কাঠগুলো পোড়ানো হয়ে গেলেই আর এগুলো ফেলে দিয়ে আসা হবে। আর দেখুন, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু দুটো শুকনো শুকনো তরকারি হয়েছে, তাই একটা গামলির মধ্যে উঠিয়ে নিয়েছি।
আর আজকের কি রান্না করেছি আপনাদেরকে একবার দেখিয়ে নিই। উচ্ছে আলু মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছি, থোড় আলু দিয়ে করেছি, আর মাছের ঝাল করেছি। তো রান্না হয়ে গেছে, রান্নার বাসনগুলো এখন ধুয়ে নেব। আর আকাশে এত মেঘ করেছে, আর আকাশের অবস্থা দেখুন, প্রচুর মেঘ করেছে আকাশে। বাসনটা ধুতে গিয়ে জোরে বৃষ্টি চলে এসেছে, সেই জন্য চলে এসেছি, বাসনটা ধোয়া হয়নি। তাই ভাবলাম উনুনটা একেবারে নেতা দিয়ে আর উপরে কাঠ দিয়ে দিতে হবে, না হলে কালকে আবার রান্না করা যাবে না। এই বর্ষার সময় বৃষ্টি পেয়ে কাঠ একদম মানে ভিজে যায়। তো রান্না করে উঠতে না উঠতে আগুন মানে নিভে আসছে। আর যা বর্ষা হচ্ছে, আর এরকম বর্ষার সময় মানে তাড়াতাড়ি আগুন কিন্তু মানে লিভে যায় উনুনের, যেহেতু মাটি এখন মানে ভিজে ভিজে থাকে সেই জন্য। আর রান্না হয়ে গেছে, উনুনটা আমি একেবারে নেতা দিয়ে নিচ্ছি, কারণ আজকের আর মানে উনুনে কিছু হবে না। আজকের বলে না, রাতের বেলা এখানে রান্না করা হয় না, কারণ এখানে দেখতে পাচ্ছেন বাইরে, আর এখানে লাইট নেই। তো সেই জন্য আমার রান্নার পরে আমি এভাবে নেতা দিয়ে দিচ্ছি। আর এখনই যদি আমি কাঠগুলো না দিই তাহলে আমি মানে কাঠগুলো শুকনো হবে না, আর পরের দিন রান্না করতেও সমস্যা হবে। তো দেখুন আমি মানে উনুনটার চারিদিকে একটু নেতা দিয়ে দিয়েছি, আর সাইডগুলো দিলাম না, কারণ ওই যে পরের দিন আবার সকালে দিতে হবে। এখানে কুকুর বিড়াল সব ওঠে, তো সেই জন্য এরকম ভিজে ভিজে কাঠ নিয়ে এসে তুলে নিয়ে এসেছি, বাইরে কিছু কাঠ জড়ো করা ছিল। আর এরকম আমি নারকেল পাতা এর উপরে দিয়ে দিচ্ছি। আর এগুলো সকাল পর্যন্ত না একদম মানে শুকনো হয়ে থাকে, আগুন দিলেই সঙ্গে সঙ্গে মানে ধরে যায়, খুব তাড়াতাড়ি উনুনটা ধরে যায়। আর তাড়াতাড়ি উনুন না ধরলে, প্রচুর ধোঁয়া হলে কিন্তু বিরক্ত লাগে। আর এইভাবেই কাঠ আমি কাঠ পাতা উনুনের উপরে দিয়ে রাখি, আর তাড়াতাড়ি মানে উনুনও ধরে যায়, রান্নাও করতে ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যারা এখনও পর্যন্ত দেখছেন, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।